নারীর জন্য রিপোর্ট সেটি হবে যেটি সার্বজনীন। আমাদের নারীদেরকে গুণগতভাবে, শিক্ষাগতভাবে, প্রযুক্তিগতভাবে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। দেখেন সমাজটা কিভাবে করে যাচ্ছে। এবার সমাজের আরেকটি কথা হচ্ছে শিক্ষা। সেখানেও বলা হলো সম্মতিতে যৌন মিলন সংক্রান্ত পড়ালেখার বিষয়টাও থাকবে। তাহলে আর বাকিটা থাকলো কি? দেখেন এবার যদি এখানে আরেকটা শব্দ জেন্ডার স্টেরিওটাইপ করার কথা বলা যাবে না। যেমন হচ্ছে ঘরের কাজ শুধু নারীরা করবে, এই কথাটা বলা যাবে না। এবং বলা যাবে না নারীরা ধূমপান করে না। আপনারা একটু চিন্তা করেন, ধূমপান তো কারোর জন্যই সুস্থ না, ভালো না, তাহলে কেন শুধুমাত্র নারীদের কথাটা এটা বলা যাবে না? এভাবে করে ব্যক্তি জীবন, আমার পরিবার জীবন, সমাজ জীবন কিন্তু তার এই কমিশনের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে এটি ধ্বংস হওয়ার কথা। এবার আমি চলে যাচ্ছি রাষ্ট্রীয় পর্যায়ে কি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম কিন্তু আপনারা শুনে ফেলেছেন যে এটা দিয়ে কি হবে। এছাড়া আরো যেটি বলা হয়েছে যে আন্তর্জাতিক যত সনদ আছে, যে মানে আপনার সিডো এবং পিএফ এর যত সনদ হয়, এগুলোকে আমাদের পার্লামেন্টে পাস করে দিতে হবে। আমরা যদি স্বাধীন দেশ হই, কোনো মানতে আমরা বাধ্য নই। সেখানে প্রত্যেকটা দেশ তার রিজার্ভেশন রাখতেই পারে। সেই আন্তর্জাতিক সংস্থার সনদ আমরা এভাবে করে মেনে নিব যারা মানবাধিকারের নামে অমুসলিমদের সমর্থন করে এবং ফিলিস্তিনের মতো জায়গায় যখন এভাবে মৃত্যু হচ্ছে, যে সংস্থা চুপ করে থাকে, আপনারা তাদের প্রেসক্রিপশন যদি বাস্তবায়ন করতে পারেন, অবশ্যই আমাদের অবস্থান এটার বিপক্ষে। আমরা জানি যে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে একটি সিচুয়েশন সামনে আসবে, যেখানে মূল বিষয় থাকবে দেয়ার ইজ নো রিলিজিয়ন। এই কমিশনের যতগুলো সুপারিশ আমাদের সামাজিক মূল্যবোধ, আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের একটি সুস্থ জীবনযাপনের জন্য, নারীকে ক্ষমতায়নের নামে শুধু আপনারা প্রদর্শনীর জন্য বলেই দিয়েছেন, বিনোদনে একেবারে 50-50% তাদের প্রদর্শনী থাকতে হবে। আমরা 300 আসনকে 600 আসন করে কি লাভটা হলো? আমরা মমতাজ এবং শমিকা এরশাদের মতো আরো কিছু সংখ্যক আমরা নেত্রী পাবো। মানে এটাই কি আসলে নারীর পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট? আমাদের নারীদেরকে গুণগতভাবে, শিক্ষাগতভাবে, প্রযুক্তিগতভাবে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। গত পার্লামেন্টে আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী, স্পিকার সবাই নারী, কিন্তু ওনার মতো ফ্যাসিস্ট নারী নেতৃত্ব তো অনেক পুরুষের মধ্যেও নাই। তার মানে কি আপনারা বলবেন যে শুধুমাত্র নেতৃত্বে, ক্ষমতার সংখ্যা বাড়িয়ে দিলেই নারী ক্ষমতায়ন সম্ভব? সুতরাং আমরা আমাদের উপদেষ্টা এবং এই বর্তমান প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করব, কমিশনের রিপোর্টগুলো সমালোচিত হয়েছে যে কারণ এটি একটি ইনক্লুসিভ কমিটি হয় নাই। 90% মুসলিমের দেশে, এখানে অবশ্যই ইসলাম বিশেষজ্ঞ কারো থাকা উচিত ছিল, এবং তারা বলেছেন এই রিপোর্টটি একটি কিছু সংখ্যক মানুষের জন্য। সুতরাং আমরা আজকে দাঁড়িয়েছি, কোনো কমিশনের রিপোর্ট শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের জন্য হতে পারে না। নারীর জন্য রিপোর্ট সেটি হবে যেটি সার্বজনীন। এবং আমি আমাদের আবার এই প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, একটি সর্বজন গৃহীত কমিশনের মাধ্যমে এবং কোনো ধরনের বৈষম্য তৈরি না করে, সমাজকে অস্থিতিশীল না করে, আমার রাষ্ট্রকে যদি এগিয়ে নিয়ে যেতে চায়, নারীর পার্টিসিপেশনকে যদি আপনারা মূল্যায়ন করতে চান, তাহলে আরেকটি কমিশন করে এবং সত্যি সত্যি আমাদের সুন্দর কিছু গুণগত মান উন্নয়নের জন্য সুপারিশ করবেন। জি, ধন্যবাদ সবাইকে।